সুনামগঞ্জের ভাইরাল শিমুল বাগানে অনেক গেলে কিতা সত্যি লাল ফুলের সমুদ্র দেখা যাইবনি না, খালি মানুষ আর মোটর সাইকেলের ভিড় পাওয়া যাইব। আর বর্তমানে রাস্তার বা কি অবস্থা, আর নতুন করে টিকেট পার্কিং কিরকম চালু করা হয়েছে আজকে নিজের চোখে দেখিলিবা। সুনামগঞ্জের বর্তমানে সবচেয়ে ভাইরাল স্পট এই শিমুল বাগানের চিত্র। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জি ব্লগার এমডি জাকারিয়া। আজকে আমি আর মুস্তাফিজ যাইমগি সুনামগঞ্জের স্বপ্নের এক জায়গা আলহাজ জৈনুল আবেদিন শিমুল বাগান। আমরা সুনামগঞ্জ শহর থেকে সুরমা ব্রিজ ফারইয়া আইলাম পলাশ বাজারের রাস্তাটা মোটামুটি ভালোই আসলো, কিন্তু লাউরের গড়ের রাস্তাটার এমন একটা অবস্থা, এক কথায় সম্পূর্ণ রাস্তা ভাঙ্গা আর দুলাই ভরা। ওখানেই শিমুল বাগানে যাওয়ার স্বাদ মিটিয়ে দিব। এত কষ্টের ভাঙ্গা রাস্তা জার্নি কইরা এরপরে আইব আসল পরীক্ষা জাদুহাটা নদী। এই জাদুহাটা নদীর পানি ফুকাইয়া যেন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। আর নদীর উপরে দি বালু মুখা যেন মোটর সাইকেল চলানি এক ধরনের অফ রোড রেস। নদীর মাঝখানে একটু পানি আছে, এখানে নৌকা দিয়া মোটর সাইকেল সহ পার করাইতে হইব। কিন্তু আজকে এমন একটা অবস্থা, মানুষের চেয়েও মোটর সাইকেলের সংখ্যাই বেশি। আর এখানের নৌকার মাঝে উঠতে গিয়া যেন একটা ছোটখাটো যুদ্ধই করা লাগে। ফয়লা শিমুল বাগানের সুজা যে খেওয়াঘাটটা গেছে অমদি গেছিলাম, যে পরিমাণে মানুষ গিয়া দেখি আর ফাঁসটা ফিরে আইলেও আমরা যাইতে পারতাম না। একজন ভাই কইলা, ভাই বাড়ি কাটিলার এমদি যান গিয়ে খুব সহজে যাইতে পারবা। বাড়ি কাটিলার খেয়াঘাটের সামনে আয়া দেখি আরো মারাত্মক ভয়াবহ অবস্থা। এখানেও আয়া দেখি মোটর সাইকেল জুনটা বান্ধা বইতাছইন, খেলা খার আগে নৌকার মাঝে উঠতে পারো। অনেক চেষ্টা করার পরেও প্রথম নৌকায় উঠতে পারলাম না, একটা নৌকা গেল গি। কিছু সময় অপেক্ষা করার পরে অনেক কষ্টের পরে একটা নৌকার মাঝে উঠলাম। ভাগ্যটা বালা আসলো, মাঝামাঝি আসলাম দেখে সহজেই উঠতাম পারছি। আমার সাইটে যারা আসলা এখনো তারা উঠতে পারছেন না, তারা পরের নৌকায় মনে আইতেইবা। অনেক কষ্ট লাগছে এই জাদুহাটা নদীটা পার হইতে। তবুও এত কষ্টের পরে যে সময় ওই পারে আইয়া পৌঁছিলাম, ওই সময় মনে হইলো সামনে মনে হয় বিশেষ কিছু অপেক্ষা করারও। ফাইনালি অনেক কষ্ট করার পরে শিমুল বাগানের সামনে আইলাম। বাগানের সামনে দেখলাম কয়েকটা দোকান। যেহেতু দুপুর হয়ে গেছে ভাবলাম কিছু খাইলাই। দোকানও জিগাইলাম কিতা পাওয়া যাইব, তারা হইলা বিরিয়ানি আছে। কিন্তু বিরিয়ানির প্লেট সামনে আইতেই মনে হইলো এটা কিতা সত্যি বিরিয়ানি নেই। বিরিয়ানি দেখিয়া সত্যি অবাক হয়ে গেলাম, এরকম বিরিয়ানি এর আগে খাইছি না। যেহেতু অর্ডার দিলাইছি আর কিতা করার, খাইলাই। এখানের প্রতি প্লেট বিরিয়ানি 100 টাকা করে। স্বাদ আর মান অনুযায়ী 100 টাকা একটু বেশি মনে হয়েছে। যারা শিমুল বাগান আইবা আমি সাজেস্ট করবো এরকম জায়গায় খাইবা না, হয়তো সাথে কইরা নিয়ে আইবা, নাহলে শহর থেকে খাই আইবা। গেটের সামনে আইয়া ওইগুলো আরো ঝামেলা। গেটের সামনে মোটর সাইকেল রাখতে আরো জন আইয়া কইলা, ভাই পার্কিং এর টাকা দেও 20 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, শিমুল বাগান আরো 5 বার আইলাম, কোনো পার্কিং লাগলো না। অনেকদিকে পার্কিং চালু হয়ে গেছে। যা কাউন্টারের সামনে গিয়া টিকিট হারিলাম 2টা, জন প্রতি টিকিট মূল্য 50 টাকা। 3-4 বছর আগে এই শিমুল বাগান আমরা ফ্রিতে ঘুরে গেছি, কোনো টিকিট লাগছে না। কর্তৃপক্ষ টিকিট চালু করছেন, ভালোই হইছে, পরিচর্যাটা একটু ভালো হইব। অনেক জার্নি, বাঙ্গা রাস্তা, দুলা আর অনেক কষ্টের পরে আমরা শিমুল বাগানের ভিতরে ঢুকে গেলাম। আজকে 14ই ফেব্রুয়ারি আর ফাল্গুনের প্রথম দিন। আজকে ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন, এর লাগেই এই শিমুল বাগানে আজকে একটু মানুষ বেশি। আর শিমুল বাগানে আজকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। শিমুল বাগানের মাঝখানেও এই সুন্দর আয়োজন করা হয়েছে, যেখানে গান, নৃত্য, কবিতা, রঙিন পোশাক, আর মাঝখানে দাঁড়িয়ে আছে লাল লাল শিমুল ফুলের গাছ। আর গাছের ডালে ডালে টকটকে লাল ফুল, আর নিচে ফুল জইরা পুরা বাগানটা যেন লাল কার্পেট হয়ে গেছে। এই সুন্দর দৃশ্যটা দেখিয়া মনে হয়েছিল প্রকৃতি যেন নিজেই বসন্তের স্বাগত জানায়। অনেক হইমু শিমুল বাগানে আওয়া উচিত কিনা, আমি হইমু বর্তমানে হইল শিমুল বাগানে আওয়ার উপযুক্ত সময়। একবারে পুরাপুরি ফুল ফুটি গেছে, আর বেশি দিন থাকতো না এই ফুল। আমি মনে করি যারা যারা শিমুল বাগান যাওয়ার ইচ্ছা আছে তারা রমজানের আগে গেলেই ভালো হইব। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, রাস্তা আর নদী পারাপারে কিন্তু কষ্ট আছে। আমি হইমু যদি দুলাবালি আর রাস্তার এই কষ্টটা সহ্য করতে পারেন, তাইলে বর্তমান সময়টা হইল শিমুল বাগানের সবচেয়ে পারফেক্ট সময়। সুনামগঞ্জের এই সুন্দর শিমুল বাগান শুধু একটা জায়গায় না, এটা বসন্তের একটা অনুভূতি। অনেক কষ্টের পথ ফারাইয়া যখন লাল ফুলের সমুদ্র চোখে পড়বো, ওই সময় মনে হইব এই সৌন্দর্যের লাগি সব কষ্টই সার্থক। আপনারা কিতা এই শিমুল বাগান ওনেই যাইবা, না আরো কয়েকদিন অপেক্ষা করে তারপরে যাইবা? কমেন্টে জানাই লিবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে লিবা। সকালবেলা থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।